ভগবৎপাদ শ্রী আদি শঙ্করাচার্যের প্রকরণ গ্রন্থ আত্ম অনাত্ম বিবেক আমরা গত কয়েকদিন ধরে পড়ছি। আমরা সেখানে পঞ্চকোষের বিষয় আমরা আগের দিন পড়েছিলাম। তার মধ্যে 4টি কোষের বিষয় নিয়েছিলাম: অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ। আজকে আমরা আনন্দময় কোষ থেকে আজকে শুরু করব। এই প্রসঙ্গটা এসেছিল কি সূত্রে? না, যেখানে আত্মা এবং অনাত্মার সংজ্ঞা দেওয়া হচ্ছে, প্রথমে অনাত্মাকে জানিয়ে বলা হচ্ছে আত্মা এর থেকে আলাদা। এই উদ্দেশ্যে এখানে এই কোষ বিচার ইত্যাদি সবকিছু এসেছিল। আমরা শুরুতে গ্রন্থের মঙ্গলাচরণ রূপে প্রথম শ্লোকটি পড়ে নেব। দৃশ্যম সর্বমনাত্মা স্যাৎ দৃক এব আত্মা বিবেকিনঃ আত্মানাত্ম বিবেকোয়ম তথ্যতে গ্রন্থ কোটিভিঃ। অর্থাৎ সকল দৃশ্য প্রপঞ্চ, অর্থাৎ যা কিছু আমাদের অনুভূতিতে, আমাদের এক্সপিরিয়েন্সে, দেখা শোনা ইত্যাদি ইন্দ্রিয় দ্বারা যা কিছু আমাদের জ্ঞান অর্জন হয়, সবকিছু অনাত্মা এবং দ্রষ্টাই বিবেকীর আত্মা হন, যে সাক্ষী যিনি, যে প্রকাশ যিনি করছেন এই সবকিছু। এবং এই আত্মা অনাত্মার যে বিবেক অর্থাৎ বিচার, এটি অনেক গ্রন্থে বলা হয়েছে। আমরা চলে আসি আজকের অংশ থেকে। কোনখানে আমরা আসবো? এখানে আরো পরের দিকে থাকবে। এই অংশগুলি হয়ে গেছে। আর একটু পরে আসা গেছে। আমরা পঞ্চকোষ, এই কোষ পঞ্চকম এখানে আমরা আসছি। তার মধ্যে আমরা অন্নময়, প্রাণময়, বিজ্ঞানময় আর মনোময় এই কোষগুলি পড়েছি। আজকে আমরা আনন্দময় কোষের স্থানে আসবো। এইখান থেকে শুরু করব। এই প্রসঙ্গটি কি সূত্রে এসেছিল সেটি আমরা আগে পড়েছি, আগের ক্লাসে। সেখানে বলা হয়েছিল যে আত্মা হচ্ছেন স্থূল শরীর, সূক্ষ্ম শরীর এবং কারণ শরীর, এই তিনটে শরীর থেকে ভিন্ন। এবং অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ এবং আনন্দময় কোষ, এই 5টি কোষেরও অতীত। আরো বলা হয়েছিল আত্মা হচ্ছেন জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি এই 3 অবস্থার সাক্ষী, এবং আত্মা হলেন সচ্চিদানন্দ স্বরূপ। আত্মা সম্বন্ধে যেহেতু সব ডেফিনেশনটা নেগেটিভ ডেফিনেশন ছিল, অর্থাৎ এই 3টি শরীরের থেকে আলাদা, সেই জন্য 3টি শরীর কি আমাদের পড়ে জানতে হয়েছে। আমরা আগে পড়েছিলাম স্থূল, সূক্ষ্ম, কারণ শরীর কি, যে আত্মা তার থেকে আলাদা। আর বলেছিলেন আত্মা হচ্ছেন জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি এই 3 যে অবস্থা, তার অতীত আত্মা। সেটার জন্য আমরা আত্মা সেকে জেনেছি, আমরা সেটি পড়েছি, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি 3 অবস্থার কথা। আত্মা হচ্ছেন এই 3 অবস্থার সাক্ষী। আর কি বলেছেন? যে পঞ্চকোষ, অন্নময়, মনোময়, প্রাণময়, জ্ঞানময়, বিজ্ঞানময়, আনন্দময়, এই 5টি কোষের থেকে অতীত। তো সেই জন্য সেটি আলাদা, সেটি জানার জন্য, তার যে বিশেষ বৈশিষ্ট্য, এগুলোকে বিলক্ষণ জানার জন্য 5টি কোষের আমরা পড়ছি, যাতে তার থেকে যে আত্মা আলাদা সেটি আমাদের বোধ হয়। এবং তারপরে আত্মার সম্বন্ধে বলা হয়েছিল তার সচ্চিদানন্দ স্বরূপ। তো আমাদের এই 3টি আমরা স্থূল শরীরের সঙ্গে যে অন্নময় কোষ এবং সূক্ষ্ম শরীরের সঙ্গে যেটি প্রাণময়, মনোময়, বিজ্ঞানময় কোষ পড়েছি। আজকে কারণ শরীর সঙ্গে যে আনন্দময় কোষ, কারণ শরীরের সেটি যে এক, সেটি আমরা আজকে পড়ব। বলছেন যে আনন্দময় কোষ নাম প্রিয় মোদ প্রমোদ বৃত্তিমদ অজ্ঞান প্রধানম
অন্তঃকরণম আনন্দময় কোশ ইতি উচ্যতে। বলছে আনন্দময় কোষ কাকে বলা হচ্ছে না, যেখানে প্রিয় মোদ প্রমোদ বৃত্তি মত, অর্থাৎ এই বৃত্তিগুলি বিশিষ্ট যেখানে আছে। প্রিয় মোদ প্রমোদ অর্থগুলি বিস্তারে আসবে পরে, যে প্রিয় অর্থাৎ কি বলা হচ্ছে, মোদ অর্থাৎ কি বলা হচ্ছে, প্রমোদ অর্থাৎ কি বলা হচ্ছে। বলছেন আনন্দময় কোষে এই তিনটি বৃত্তি, মানে এই তিনটি উদাহরণস্বরূপ বলছেন এই বৃত্তিগুলি বিশিষ্ট। এবং তারপরে কি অজ্ঞান প্রধানম, সেখানে অজ্ঞান প্রধান, অর্থাৎ আমরা তো দেখেছি, আগেও পড়ছি যে এই পঞ্চকোষের অতীত আত্মা, আর এই সবকিছু, এই তিনটি অবস্থা, তিনটি শরীর, পাঁচটি কোষ, সবকিছু অজ্ঞানের দ্বারা এগুলি আমাদের অনুভূতিতে আসছে। তো সেজন্য বলছেন যে আনন্দময় কোষের সেটির মূল যেটি অজ্ঞান প্রধানম, এবং অন্তঃকরণম, অজ্ঞানের প্রধান তার অন্তঃকরণ, আনন্দময় কোষে ইতি উচ্চতে, অর্থাৎ অন্তঃকরণের যে বৃত্তি, মন বুদ্ধি চিত্ত অহংকার, যেটি আমরা এর আগের কোষগুলিতে পড়েছি, মনোময় কোষ, প্রাণময় কোষ, সেখানে আমরা মনের কথা এসেছি, বাকি বাকি জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয়র কথা এসেছি, বুদ্ধির কথা বিজ্ঞানময় কোষে এসেছি। তো সেখানে যে স্ববোধ বা আত্মস্বরূপ বোধের অভাবে যে অজ্ঞান, অর্থাৎ নিজেকে আমরা যে নিজের স্বরূপ না জেনে নিজেকেই দেহ বা মন বুদ্ধি বলে আমাদের যে ভুল ধারণা, সেটির কারণ হচ্ছে এই অজ্ঞানের কারণে আমাদের সত্যকে ও স্বরূপকে জানতে পারি না। এবং সেই অজ্ঞান রূপ যে অন্তঃকরণ, সেটি আনন্দময় কোষের প্রধান উপাদান, এবং সেটি প্রিয় মোদ প্রমোদ ইত্যাদি আনন্দের মধ্যে আমাদের ভুলিয়ে দেয় এবং আমাদের স্বরূপ থেকে আমাদের দূরে সরিয়ে দেয়। সেই অজ্ঞানের দ্বারা নিজের স্বরূপ থেকে আমাদের জানতে দেয় না। প্রথম সেটা বলছেন কিভাবে, বলছেন যে প্রিয় মোদ প্রমোদ রহিতম আত্মানম প্রিয় মোদ প্রমোদ বন্তম ইব। কিছু এখানে প্রিন্টিং মিস্টেক জাতীয় কিছু রয়েছে, কিছু স্পেলিং এ। প্রিয় মোদ প্রমোদ রহিত আত্মাকে, প্রিয় মোদ প্রমোদের অর্থটা আমরা পরে নেব। প্রিয় অর্থাৎ এখানে কি মোদ এবং প্রমোদে কি বলা হচ্ছে। বলছেন যে আত্মা কিন্তু সচ্চিত আনন্দ স্বরূপ, সৎস্বরূপ, চিৎ স্বরূপ, আনন্দ স্বরূপ, অ্যাবসলিউট এক্সিস্টেন্স, অ্যাবসলিউট নলেজ, অ্যাবসলিউট ব্লিস। সেই যে ব্লিস, অ্যাবসলিউট ব্লিস, তার কোনো কমা বাড়া বা তার কোনো সেখানে কোনো বহির্গত কিছু, বাইরের কোনো কারণের জন্য সেটি আনন্দ, ব্লিস, সেই আনন্দ নেই। সচ্চিদানন্দ যে আত্মা স্বরূপে যে আনন্দ। কিন্তু এখানে বলা হচ্ছে যে প্রিয় মোদ রহিত আত্মা, যে আত্মা যদিও বাস্তবিক এই কোনো প্রিয় মোদ রহিত, প্রমোদ অর্থটা পরে এলে আমরা আরো স্পষ্ট বুঝতে পারবো। তো সেই আত্মাকে এখানে প্রিয় মোদ প্রমোদ বন্তম ইব, অর্থাৎ আত্মার আনন্দ যেন কমছে বাড়ছে, বহির জগৎ থেকে সে আনন্দ আসছে এমন মনে করা হয়। অর্থাৎ আমরা সবাই জগতের বাইরের জগতের দ্বারা ইনফ্লুয়েন্সড হই সবসময়, যদিও বাস্তবিক আত্মস্বরূপ সচ্চিদানন্দ স্বরূপ অবস্থায় সেই আনন্দ ভেতর থেকেই তার উৎস, এবং বাইরের দ্বারা সেটি কোনোভাবেই সেটি ইনফ্লুয়েন্সড হয় না, কমা বাড়ার কিছু হয় না। কিন্তু উল্টোটা হয় আমাদের জগতে, আমরা উল্টোটাই আমরা সবসময় বোধ করি, যে আমরা কোনো জগতে কোনো বস্তু বা বিষয় বা ব্যক্তি থেকে আমরা আনন্দ পাই বা কখনো তা থেকে দুঃখ পাই, বিপরীতটা হয়, অর্থাৎ আনন্দের কমা বাড়া চলতে থাকে। সেই জন্যই বলছেন যে আত্মার বাস্তবিক তাদের প্রিয় মোদ প্রমোদ, অর্থাৎ বাইরের জগৎ থেকে আনন্দের কিছু ব্যাপার নেই, কিন্তু তাহলেও আত্মাকে ভ্রান্তি দ্বারা, অজ্ঞানের কারণে আত্মাকে যেন নিয়ে প্রিয় মোদ প্রমোদ বন্তম ইব, সেটি যুক্ত রূপে মনে হয় যে আত্মা যেন, আমরা যেন আনন্দ কমছে বাড়ছে, আমরা যেন বাইরে থেকে সুখ পাচ্ছি, সেটি আমাদের অজ্ঞানের জন্য হচ্ছে। এরপরে বলছেন অভোক্তারম আত্মানম ভোক্তারম ইব। অভোক্তারম আত্মানম ভোক্তার, অর্থাৎ আত্মা ভোক্তা না, আত্মা ভোগ করেন, আত্মা শুধু প্রকাশক, সাক্ষী, দ্রষ্টা। যেমন সূর্যের আলো, সূর্যের প্রকাশে কেউ ভালো কাজ বা খারাপ কাজ করছে ভোগ, কিন্তু সূর্য কিন্তু নির্লিপ্ত, বা বায়ু নির্লিপ্ত, বায়ুর মধ্যে সুগন্ধ দুর্গন্ধ রয়েছে, বায়ু নির্লিপ্ত। সেরকম আত্মা কিন্তু ভোক্তা নন, আত্মা ভোগ করেন না, তিনি শুধু সাক্ষী দ্রষ্টা রূপে, প্রকাশক রূপে থাকেন এই জগতের এই ভোগে। কিন্তু
সেই অভোক্তারম যে আত্মানম, যে আত্মা ভোক্তা নন, যিনি কোন রকম ভোগের মধ্যে তিনি নেই, তাকে ভোক্তারম ইব, তাকে ভোগ করছেন বলে আমাদের সুখ দুঃখ ভোগ করছি, পাপ পুণ্য ভোগ করছি, শুভ অশুভ ফলে ভোগ করছি বলে আমাদের যেটা দৈনন্দিন, যেটা আমাদের অনুভূতি, যেটার সঙ্গে আমরা নিজে গুলিয়ে ফেলি, যে জন্য আমরা বাস্তবিক আত্মস্বরূপ, সাক্ষী স্বরূপ, দ্রষ্টা স্বরূপ হলেও নিজেরা আমরা ভাবি যে এটা ভোগ করছি, এবং সুখ ভোগ করলে আনন্দ পাই, দুঃখ ভোগ করলে আমরা কষ্ট পাই। তো আমরা বিপরীত, আমাদের একটা চিন্তা বা বিপরীত একটা স্থিতি আমাদের এসে যায়। সেই জন্য বলছেন যে এটা আনন্দময় কোষের দ্বারা এই বিপরীতগুলো হচ্ছে। আরো কি বলছেন, পরিচ্ছিন্ন সুখ রহিতম আত্মানম পরিচ্ছিন্ন সুখ ইবা আচ্ছাদয়তি, আত্মাকে আচ্ছাদয়তি যেন ঢেকে রাখছে। কিভাবে না, পরিচ্ছিন্ন সুখ রহিতম আত্মানম, যেটা একটু আগে বলা হলো পরিচ্ছিন্ন সুখ। সুখ মানে কি, আত্মা সুখ হচ্ছে যে সচ্চিদানন্দ আনন্দ, যে সুখ সচ্চিদ আনন্দ অ্যাবসলিউট ব্লিস, সেটা পরিচ্ছিন্ন নয়। পরিচ্ছিন্ন মানে লিমিটেড নয়, সেটা আনলিমিটেড, অসীম। কিন্তু আত্মা বাস্তবিক পরিচ্ছিন্ন সুখ রহিত, আত্মার যে সুখ সেটি পরিচ্ছিন্ন সুখ নয়, লিমিটেড সুখ নয়, সীমার মধ্যে বাধা নয়। সেই রহিত আত্মার সুখ কিন্তু সেটা রহিত, আত্মা কিন্তু অনাদি অনন্ত অসীম সুখের স্বরূপ, আনন্দ স্বরূপ। কিন্তু সেই আত্মাকে আমাদের পরিচ্ছিন্ন সুখম ইবা আচ্ছাদয়তি, আমাদের সুখ যেন লিমিটেড। জগতে আমরা সবকিছু, আমাদের সুখ আমাদের যেন লিমিটেড মনে হয়। আমরা কখনো আজকে সুখী থাকছি, কখনো দুঃখী থাকছি, কোনো বস্তু ব্যক্তি বিষয় থেকে আজকে আনন্দ পাচ্ছি, কখনো সেটা থেকে দুঃখ পাচ্ছি, এবং সেটা আবার চাইছি, সেটা আনন্দ ফুরিয়ে যাচ্ছে আমাদের কাছে, আবার দ্বিতীয়বার চাইছি। অর্থাৎ আমরা যে সুখ পাচ্ছি জগতে রোজকার সুখ, সেটা পরিচ্ছিন্ন সুখম, যেটা লিমিটেড সুখ। সেই জন্য আমরা আবার ক্রেভিংস আমাদের থাকে, আবার ইন্ডালজেন্স থাকে, আবার আমরা সেটার পেছনে দৌড়ই। কিন্তু বাস্তবিক আমাদের স্বরূপ সেটা নয়। বাস্তবিক স্বরূপ আমাদের অপরিচ্ছিন্ন যে সুখ, যে অ্যাবসলিউট যে ব্লিস, সেটাই স্বরূপ। তো সেই জন্য পরিচ্ছিন্ন সুখ রহিতম আমাদের স্বরূপ। আমাদের স্বরূপের মধ্যে কোনো লিমিট নেই, লিমিটলেস ব্লিস, সেটাই আমাদের স্বরূপ। কিন্তু বাস্তবিক সেটা হলেও আমাদের এই অজ্ঞানময় কোষ, এই অজ্ঞানের দ্বারা এবং প্রিয় মোদ প্রমোদ এইসব সুখের দ্বারা আমাদের লিমিটেড সুখের মধ্যে ঢেকে দেয়। কথামৃতে যেমন শ্রীরামকৃষ্ণ বলছেন, যেমন সেই এই ধানের মড়া ইত্যাদি, যেখানে ধান চাল ইত্যাদি থাকে, প্রচুর অনেক ধান চাল থাকে, কিন্তু সেগুলো যাতে ইঁদুর যাতে সেগুলো খেয়ে নিতে না পারে, কি করে মানুষরা, চাষিরা একটা ছোট্ট একটা মালসার মধ্যে একটুখানি পাত্রে সামান্য একটু চাল আলাদা করে খোলা রেখে দেয়, আর বাকি সব মূল, মানে সামান্য একটুখানি, আর বাকি যে মূল যে চালগুলি সেগুলো সব ওই প্যাকিং করে সে বস্তার মধ্যে পুরে সেই ধানের মড়াইয়ের মধ্যে রাখা রইল। সের মধ্যে অত ধান রইলে কিন্তু যখন ইঁদুর আসছে, ইঁদুরের সামান্য মালসা, তো এই ছোট্ট যে একটুখানি যে চাল রইলো ওটাতেই সে আটকে থাকে, সে জানতেই ফলে পারে না, বা সেদিকে লক্ষ্য যায় না যে সে ধানের মড়াইয়ে সেখানে অত চাল ধান অত কিছু রয়েছে। তো সেই রকম হচ্ছে লিমিটেড সুখের মধ্যে যেন ইঁদুর সে আটকে যাচ্ছে, মালসার ছোট্ট সুখের মধ্যে। সেই রকমই হচ্ছে আমরা, যদিও আমাদের নেচার বাই ডিফল্ট, আমাদের স্টেট হচ্ছে আমাদের পরিচ্ছিন্ন সুখ রহিতম, মানে অপরিচ্ছিন্ন সুখ, মানে আনলিমিটেড, লিমিটলেস, অসীম সুখ, সেটাই আমাদের স্বরূপ। কিন্তু তাহলেও আমাদের এই পরিচ্ছিন্ন সুখের দ্বারা, এই আনন্দময় কোষ যেন তার অজ্ঞানের দ্বারা ওই প্রিয় মদ প্রমোদ এইসবের থেকে ভুলিয়ে দিয়ে আমাদের লিমিটেড সুখের মধ্যে আমাদের যে বাচ্চা ছেলে ভুলানো করে আমাদের ভুলিয়ে রাখছে। এটি বললেন। এরপরে আমরা ওই অর্থটা নেবো, প্রিয় মোদ প্রমোদ, এটার বিস্তারে অর্থ নেবো, সেটি পরের শ্লোকে আসছে। এখানে অনুবাদটা আরেকবার পড়িনি। বললেন যে আনন্দময় কোষ কেমন না, প্রিয় মোদ প্রমোদ বৃত্তি বিশিষ্ট। প্রিয় মোদ প্রমোদ তিনটি শব্দ আমরা পরে আসছি। বলছেন অজ্ঞান প্রধান, মানে সব প্রত্যেকটা যে আমরা কোষ দেখলাম সেখানে অজ্ঞানের দ্বারা সবগুলো হচ্ছে, কিন্তু অন্য কোষগুলোতে অন্য অ্যাক্টিভিটি গুলো মূল, যেমন মনোময় কোষে মনের অ্যাক্টিভিটি, বিজ্ঞানময় বুদ্ধির, এছাড়া জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয়। কিন্তু এটি হচ্ছে এই আনন্দময় কোষে যে আমাদের সুষুপ্তি যে অবস্থায়, সুষুপ্তি অবস্থায় আমরা শুধু বলি আমরা আনন্দে খুব ভালো ঘুমিয়েছিলাম, সুখে ঘুমিয়েছিলাম, আর কিন্তু কিছু জানতে পারিনি। ওই যে সুখে ঘুমিয়েছিলাম আমরা বলি, আমরা যদি খুব ভালো ঘুমাই সবাই বলে খুব ভালো ঘুমিয়েছিলাম, খুব আনন্দে ঘুমিয়েছিলাম, অর্থাৎ খুব আনন্দের অনুভূতি হয়েছিল, সেটা হচ্ছে প্রিয় মোদ প্রমোদের আনন্দের মতো যেন। আর কিন্তু সেখানে অজ্ঞানের প্রধান, সেখানে আমরা বলি আমরা কিছু জানতে পারিনি, সেখানে কোনো বিষয় আর কিছু আমাদের অন্ধকার থাকে, আমাদের কোনো জ্ঞান আমাদের থাকে না। তো সেটি প্রধান, যেটি সেই বিষয় আনন্দময় কোষ ঢেকে রাখে,
সেটি সেই জন্য এই প্রিয়মদ প্রমোদ বৃত্তি রহিত যে আত্মাকে, আত্মার মধ্যে যদিও এইসব কিছু নেই, কিন্তু তাকে এই ছোট ছোট সুখ দুঃখের মধ্যে আমাদের ভুলিয়ে রাখে। আর ভোগ, আত্মা যদিও ভোগ কোনো করে না, তিনি সাক্ষী দ্রষ্টা, কিন্তু তাকে আমরা মনে করি আমরা সুখ দুঃখ ভোগ করছি বলে আমরা নিজেদের আমাদের অনুভব হয়, দৈনন্দিন অনুভব তাই হয়। আর কি পরিচ্ছিন্ন সুখ রহিত, আত্মার মধ্যে অপরিচ্ছিন্ন সুখ, সের মধ্যে আনলিমিটেড আমাদের আনন্দ, কিন্তু আমরা প্রত্যেকে আমরা ওই লিমিটেড সুখের মধ্যে, সুখ দুঃখের মধ্যে আমরা টানাপোড়েন আমাদের চলতে থাকে। এবার তিনি এই ব্যাখ্যা দিচ্ছেন যে আনন্দময় কোষ, যে প্রিয় মদ প্রমোদ যেটি বললেন, সেটির অর্থটা দিয়ে কি বোঝাতে চাইছেন, তো সেটি অর্থগুলো এবার বলবেন। প্রিয় মদ প্রমোদের দ্বারা কি বোঝাচ্ছেন এখানে? বলছেন ইষ্ট পুত্রাদি দর্শনজন প্রিয়ম, ইষ্ট পুত্রাদি দর্শনজম প্রিয়ম, অর্থাৎ প্রিয় শব্দের অর্থ বলছে, একটা উদাহরণ দিলেন যে ইষ্ট যা কিছু আমরা চাই, ইষ্ট মানে যা যেন আকাঙ্ক্ষিত, হোয়াট এভার আমরা ডিজায়ার করি, যেটা আমাদের যা কিছু আমাদের ডিজায়ার হয়, আমাদের কামনা বাসনা যা থাকে, যার যেমন সে কাম কাঞ্চন অনুযায়ী জগতে অ্যাম্বিশন, যার যা কামনা বাসনা, তো সেই কামনা বাসনা অনুযায়ী তার একটা উদাহরণ দিলেন যে পুত্রা আদি দর্শনজন, যেন পুত্র সন্তান বা পুত্র কন্যা, বা এটা একটা উদাহরণ দিলেন তিনি। এই দর্শনজন অর্থাৎ এই যে যেটা আমাদের তার যে আনন্দ, সেই যে দর্শন, সেই যে তার যে হর্ষ, তাকে প্রিয় বলা হয়। অর্থাৎ যে কোনো আমাদের আকাঙ্ক্ষিত বস্তু, ইষ্ট অর্থাৎ ইষ্ট মানে এখানে আকাঙ্ক্ষিত, আমাদের ঈপ্সিত, আমাদের যা ইচ্ছা হয়, আমাদের কামনা বাসনা, যেখানে যা কিছু আমাদের আমরা চাই, একটা উদাহরণ পুত্র কন্যা দিলেন এখানে। তো সেই জাতীয় যা কিছু আমাদের কামনা বাসনা সংক্রান্ত যে আনন্দ, তাকে প্রিয় বলা হয়। এবার মোদ কাকে বলা হচ্ছে, বলছে প্রিয় লাভ নিমিত্ত হর্ষ মোদ। এবার সেই প্রিয় বস্তু যেটি বলা হলো, যেটি ঈপ্সিত বস্তু, আমাদের আকাঙ্ক্ষার বস্তু বা ব্যক্তি বা আমাদের কামনা বাসনা যখন চরিতার্থ হচ্ছে, সে প্রিয়টা যখন লাভ হচ্ছে, তার নিমিত্ত যে আনন্দ হচ্ছে, হর্ষ হচ্ছে, তাকে মোদ বলা হলো। যে প্রিয় কাকে বলা হলো, আমরা যা চাই, কেউ হয়তো রসগোল্লা পছন্দ করে, রসগোল্লা তার প্রিয়, কেউ মাছ খেতে ভালোবাসে বলে মাছ তার প্রিয়, আর কেউ কোনো ব্যক্তিকে তার স্বামী স্ত্রী যেমন ব্যক্তি তাদের ভালোবাসা, সেই যার যা প্রিয় ব্যক্তি, যেমন এখানে পুত্র কন্যা বলছেন সন্তান প্রিয়, সেই রূপে যেমন বলছেন যার যা কিছু, কোনো বস্তু হোক, কোনো ব্যক্তি হোক, কোনো বিষয় হোক, যা কিছু, সেটা যা কিছু কনসেপ্ট প্রিয় হতে পারে, দেশপ্রেম দেশ প্রিয় হতে পারে, বা কেউ সায়েন্স জিওগ্রাফি আর আর্টস, কেউ আর্টিস্ট, তার গান অভিনয় ছবি আঁকা, এইসব প্রিয় হতে পারে, যার যেমন কিছু, যার যা কিছু তার যে ভালো লাগে সেটি যে প্রিয়। এবার সেটি প্রিয় লাভ নিমিত্ত হর্ষ, সেটি যখন নিজে পায়, প্রাপ্তি হয়, কারণ সেটি না পেলে দুঃখ হবে, প্রিয়টা যদি না পায় তখন উল্টোটা হয়ে যাবে, তখন দুঃখ হবে, কষ্ট হবে মনের মধ্যে, আর নানা কিছু, সেটার দ্বেষ হতে পারে, নিজের প্রিয় জিনিসটা যদি অন্য কেউ কেড়ে নেয়, অন্য কেউ পায়, তার প্রতি আবার নেগেটিভ ভাব হতে পারে, দ্বেষ হতে পারে, হিংসা হতে পারে অপরের প্রতি। কিন্তু যখন সেটা আমি পাচ্ছি, তখন প্রিয় লাভ হলে সেটা মোদ বলা হলো। এরপরে প্রকৃষ্ট হর্ষ প্রমোদ, এবার সেই আনন্দ যখন খুব হয়, ভীষণ আনন্দ হয়, যেন একদম আমার মানে যেটা বলে আমাদের হেউড হুক করে যাবেন, নানা কথা বলে, যেন প্রচুর এত আনন্দ, আমার যা চেয়েছিলাম একদম আমার যেন টইটুম্বুর হয়ে গেছে আনন্দে, উপচে পড়ছে আনন্দ, অর্থাৎ যেমন পেয়েছিলাম তার মোর দেন এক্সপেকটেশন যেন পেয়ে গেছি, বা আমার 100% ফুলফিলমেন্ট হয়ে গেছে, এরা ভাবিনি, অথবা তার বেশি মোর দেন এক্সপেকটেশন হয়ে গেছে, যে অর্থাৎ সেই আনন্দটা পরিপূর্ণভাবে পেয়ে গেছি, যা কিছু আমার ইষ্ট কামনা বাসনা যা কিছু যদি পূর্ণ চরিতার্থ হয় জগতে, তাকে প্রমোদ বলা হয়, প্রকৃষ্ট আনন্দ, প্রমোদ বলছেন। এগুলি এতেষু কোশেষু মধ্যে, এরপরে তিনি বলছেন এই তিনটি অর্থ তো বলে দিলেন, প্রিয় মোদ প্রমোদ। এরপর তিনি একসঙ্গে আসছেন ওই 5টি কোষ যে আমরা পড়েছি, এর আগের দিন 4টি কোষ পড়লাম, অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আজকে আনন্দময় পড়লাম। বলছেন এতেষু কোশেষু মধ্যে বিজ্ঞানময় জ্ঞান শক্তিমান কর্তৃরূপ। বিজ্ঞানময় কোষ কি পড়েছিলাম আগের দিন, আমাদের মনে আছে? বিজ্ঞানময় কোষে আমরা পড়েছিলাম সেখানে জ্ঞানেন্দ্রিয় আছেন এবং বুদ্ধি আছেন। মনোময় কোষে কি পড়েছিলাম? জ্ঞানেন্দ্রিয় আছেন, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আছেন এবং মন আছেন। প্রাণময় কোষে কি পড়েছিলাম মনে আছে? সেখানে পঞ্চ কর্মেন্দ্রিয় আছে এবং পঞ্চ প্রাণ বা পঞ্চ বায়ু আছে।
এখন যে অন্তঃকরণ, যাকে অন্তঃকরণকে আমরা আমরা বহিরিন্দ্রিয়কে আমরা পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং পঞ্চ কর্মেন্দ্রিয় বলি, তাই তো? পঞ্চ কর্মেন্দ্রিয় পড়ছে আমাদের প্রাণময় কোষ, তার সঙ্গে পঞ্চ প্রাণ বা পঞ্চ বায়ু মিলিয়ে। এবার পঞ্চ জ্ঞানেন্দ্রিয় দুটোর মধ্যেই রয়েছে, মনোময় কোষে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আছে, বিজ্ঞানময় কোষে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আছে। এরপর অন্তঃকরণ যে অন্তরিন্দ্রিয়, তাকে আমরা মন, বুদ্ধি, চিত্ত, অহংকার এইভাবে ভাগ করি, বা কখনো মন বুদ্ধি এইভাবে ভাগ করা হয়। তাহলে মনের যে আমাদের অ্যাক্টিভিটি বা ফাংশন, সেটাকে আমরা কোথায় বলি না মনোময় কোষের মধ্যে বলি। আর বুদ্ধির যে ফাংশন, তাকে কোথায় আমরা রাখি না সেটি আমরা বিজ্ঞানময় কোষের মধ্যে রাখি। এবার সেটি এখানে বলছেন, এই যে এতেষু কোষের মধ্যে বিজ্ঞানময় জ্ঞান শক্তিমান রূপঃ। অর্থাৎ আমরা যদি দেখি জগতে সবকিছুর মধ্যে, আমরা যে জগতে আমরা আচরণ করি, আমরা এটা সাইকোলজির দিক দিয়েও যারা ভাবেন তারা জানবেন, সাইকোলজি, সোশ্যাল সায়েন্স, সাইকোলজি এসব দিক দিয়েও বিচার করলে সবাই জানবেন যে জগতে যা কিছু আমরা আচরণ, ইন্টারাকশন হয়, তিনটি তার মধ্যে থাকে। একটা হচ্ছে জ্ঞান থাকে, তার যে আমাদের নলেজ, একটা হচ্ছে ইচ্ছা, যে ইচ্ছা যেটা আমরা বোধে জাগে, আর একটা হচ্ছে ক্রিয়া শক্তি যেটি জাগে, যে ক্রিয়া শক্তি যেটি করে, যেটি আমরা ম্যানেজমেন্টেরও আজকে আমরা একটা শব্দ বলি, আস্ক প্রিন্সিপাল বলি, ASK। এ মানে অ্যাটিটিউড বা অ্যাপটিটিউড, আর এস ফর স্কিল, আর কে ফর নলেজ। এই যে নলেজ যেটা বলা হচ্ছে যে আস্ক প্রিন্সিপাল ম্যানেজমেন্ট, জগতে শুধু ম্যানেজমেন্ট না, জগতে আমরা যদি বিচার করে দেখি, যে কোনো বস্তু, যে কোনো জগতে আমরা ইন্টারাকশন করছি জগতে, তাতে এই তিনটে থাকবে, যে কে যেটা নলেজ, এই নলেজের অংশটা যে কোনো বিষয় বস্তুর জ্ঞান হচ্ছে এতে তো কোষের মধ্যে বিজ্ঞানময় কোষ জ্ঞান শক্তিমান কর্তৃরূপ। কেন বিজ্ঞানময় কোষ? কারণ বিজ্ঞানময় কোষের মধ্যে আমরা একটু আগে বললাম যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় রয়েছেন এবং সেখানে বুদ্ধি রয়েছে। বুদ্ধির ফাংশন কি? নিশ্চয়াত্মক বুদ্ধি, বুদ্ধি নিশ্চয় করে, ভেরিলি আমাদের কোনো বিষয়ের আমাদের এক্সপিরিয়েন্স, জ্ঞান জাগায়, বস্তু, ব্যক্তি, বিষয়, কনসেপ্ট সবকিছু জ্ঞান জাগায়। সেই জন্য নলেজ, সেই জন্য বিজ্ঞানময় কোষের যে ফাংশন জ্ঞান ও শক্তিমান রূপে, কর্তৃরূপে, সেখানে জ্ঞান যার আছে সে কর্তা রূপে, সে হচ্ছে যে তার এই নলেজ আছে এবং সে অপরকে দিয়ে, সে জ্ঞান অনুযায়ী সে অপরকে দিয়ে কাজ করায়। আমরা যদি মেডিকেল সায়েন্স, ফিজিওলজির দিক দিয়ে দেখি, সেখানেও তাই, যেখানে আমাদের মোটর নার্ভ, সেন্সরি নার্ভ যেগুলি থাকে, সেখানে আমাদের বিভিন্ন নার্ভের মধ্যে দিয়ে আমাদের যে ক্রিয়াগুলো, আমরা অনুভূতিগুলি গ্রহণ করি শরীরের মধ্যে, এরপর শরীরের মধ্যে আমাদের সেগুলো ডিসিশন নিই যে এটা অনুযায়ী কি করবে। যেন একটা মশা বসেছে, আমাদের অনুভূতিটা এলো আমাদের নার্ভের মধ্যে দিয়ে, আমাদের ত্বকেতে, চামড়াতে, স্কিনেতে, যেটা মশা বসেছে, তো আমাদের সেটা আমাদের ব্রেনে সেটা ভেতরে গেল, বা রিফ্লেক্স অ্যাকশনের ভেতরে আমাদের গেল, স্পাইরাল অটোনমিক আমাদের সিস্টেমে গেল, নার্ভাস সিস্টেমে গেল, সিদ্ধান্ত নেওয়া হলো মশাটাকে উড়িয়ে দেবো বা মশাটাকে মেরে ফেলবো। তখন আমাদের হাত কর্মেন্দ্রিয় এসে, মোটর সিস্টেম, নার্ভাস সিস্টেম এসে হাতে এসে এই মশাটাকে উড়িয়ে দিল বা মশাটাকে মারলো। অর্থাৎ এই যে জ্ঞান, যেটা যে ডিসিশন নিচ্ছে, যার যে জ্ঞান হচ্ছে, তো সেটি যে বিজ্ঞানময় কোষের দ্বারা এই জ্ঞান, সেখানে এই নলেজটা আসছে, যে একটা আমার শরীরে মশা বসেছে, যেরকম এটা নলেজটা এলো, বা যেরকম জগতে যা কিছু। এরপর হচ্ছে মনোময় কোষে ইচ্ছা শক্তিমান করণ রূপ। মনোময় কোষে কি আছে বলেছি? পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আছে এবং মন আছে। মনে আমাদের যে মনের দ্বারা যে সংকল্প বিকল্প, এটা করব, এটা করবো না, এরকম একটা ইচ্ছা যেটা জাগে, এগুলো সবগুলো মিলিয়ে করছে করণ রূপ, মানে ইনস্ট্রুমেন্ট। অর্থাৎ কর্তা যে ইনস্ট্রুমেন্ট, করণ রূপ অর্থাৎ ইনস্ট্রুমেন্ট হিসেবে মন সেখানে সিদ্ধান্ত, চিন্তা করছে যে একটা মশা এসেছে, একে উড়িয়ে দেবো, বা একে আমি ওই মেরে ফেলবো, বা আমি কিছুই করবো না, মশাটা কামড়াতে থাকবো ইত্যাদি। তো এই যে ইচ্ছা শক্তি যেটা আমার মধ্যে যাচ্ছে, হোয়াট এভার ইচ্ছা যাচ্ছে, যে একে আমার ইচ্ছা যাচ্ছে একে উড়িয়ে দিই, বা ইচ্ছা যাচ্ছে মশাটাকে মেরে ফেলি, বা যেরকম। তো ইচ্ছা শক্তি মনোময় কোষের দ্বারা, যে জ্ঞানেন্দ্রিয় যে দিয়ে যে আমার কাছে যে নলেজটি এলো, আগের যেটা বলা হলো বিজ্ঞানময় কোষের নলেজ দ্বারা ইচ্ছা শক্তি আমার অ্যাক্টিভেট হলো, যে আবার এই অ্যাকশনটা করা উচিত। অর্থাৎ কর্তা রূপে এই অ্যাকশন, করণ রূপে ইনস্ট্রুমেন্টটা ঠিক করলে এই করব। এবার যখন করব, সেটা আমরা যখন মালিক যেমন ভৃত্যকে, চাকরকে যেমন সিদ্ধান্ত, যাকে অর্ডার দেয় তুমি এটা করে করো, তো প্রাণময় কোষ সেটি করছে। প্রাণময় কোষ কি বলেছি? পঞ্চ কর্মেন্দ্রিয় এবং পঞ্চ বায়ু বা পঞ্চ প্রাণ। কর্মেন্দ্রিয় আমাদের হাত, পা ইত্যাদি কর্মেন্দ্রিয়, ওই ডিসিশন নিল আমাদের সেন্সরি নার্ভাস সিস্টেম এসে, মোটর নার্ভাস সিস্টেমকে ডিসিশন হলো যে তাহলে এটাকে তুমি এই হাতটা এখানে এসে পায়ে যে মশা বসেছে তাকে উড়িয়ে দাও বা তাকে মেরে ফেলো ইত্যাদি। তা ক্রিয়া শক্তি, এবং সেটা তখন প্রাণ শক্তি কাজ করছে। অর্থাৎ পঞ্চ কর্মেন্দ্রিয় তো কাজ করবে, তার সঙ্গে আমার প্রাণ শক্তি যখন কাজ করবে তখন, কারণ একটা ডেড বডি কখনো সে তো করতে পারে না, বা সে আমি যদি একদম যদি কোমাতে থাকি,
কোমাতে থেকে তখনও কেউ করতে পারবে না, কেউ যদি অজ্ঞান হয়ে গেল তখনও করতে পারবে না। তা সেজন্য যখন প্রাণ শক্তি যখন কাজ করছে, অ্যাক্টিভেটেড আছে তখন, বা যখন সমাধিতে থাকছে যে তখনও এত গভীর ধ্যানে তখনও প্রাণ শক্তি এমন তার প্রাণের নিয়মন হয়ে গেছে তখনও করতে পারবে না, বা সেই তার অনুভূতি তখন আসছে না, যখন যে এই বাইরের অনুভূতিগুলো যে বসা বসেছে ইত্যাদি। এটি একটা স্বামীজির জীবনে ঘটনা আছে। স্বামী বিবেকানন্দ এবং গিরিশচন্দ্র ঘোষ তারা ধ্যানে বসেছেন পঞ্চবটিতে দক্ষিণেশ্বরে। তা কিছু পরে এত মশা, গিরিশ ঘোষ তিনি চোখ খুলে দেখছেন তিনি ধ্যান করতে পারছেন না, দেখছেন স্বামীজি ধ্যানে বসে আছেন, তারা সারা শরীরে মানে কম্বলের মতো কালো মশা ছেয়ে গেছে, কিন্তু স্বামীজির তাতে কোনো হুঁশ নেই, তিনি গভীর ধ্যানে নিমগ্ন। অর্থাৎ এমন স্থিতি আসে যেখানে এই বাইরের এই কোষগুলো থেকে তার অতীতে, সেই জন্যই বলা হচ্ছিল যে এই পঞ্চকোষের অতীত আত্মা, যে সেই স্থিতিতে যখন গভীরে চলে যায়, এই বাইরের এই জ্ঞান যেগুলি বলা হলো, জ্ঞান, ইচ্ছা, ক্রিয়া, কর্তা করণ কার্যরূপে ভোগ বা ইচ্ছা, প্রিয়, মত, প্রমত, তার পারে চলে যায়। এখানে প্রাণময় কোষে বললেন তাই ক্রিয়া শক্তি রূপে পঞ্চ কর্মেন্দ্রিয় এবং পঞ্চবায়ু বা পঞ্চ প্রাণের দ্বারা ওই কার্যরূপ তখন করলে তারা সিদ্ধান্ত নিল যে তাকে ডিসিশন দেওয়া হলো যে তুমি ওটা করো। তখন হাত এসে সে পায়ে মশাটাকে মারলো বা উড়িয়ে দিল, অর্থাৎ কার্যটা করলো, অ্যাকশন করলো। তো এটাই হচ্ছে যে অ্যাপটিটিউড, যে স্কিল, আর যেটা বললাম যেটা ওই নলেজ। তো এইভাবেই জগতে সবকিছুর মধ্যে ক্রিয়া শক্তি, এই ইচ্ছা শক্তি এবং জ্ঞান শক্তি, এগুলি বর্তমান সব জায়গায়। ইচ্ছা শক্তি হচ্ছে অ্যাপটিটিউড বা অ্যাটিটিউড, যেটা আমি সিদ্ধান্ত নিলাম। স্কিলটা হচ্ছে যেখানে আমি ক্রিয়া যে করবে, যার স্কিল আছে যা কিছু করার, সেই জন্য আমাদের স্কিলড লেবার, নন স্কিলড লেবার এরকম বলা হয়। অর্থাৎ যার করার ক্ষমতা আছে সে ঠিকভাবে করতে পারবে, যার করার ক্ষমতা নেই সে ভালোভাবে না হয় বেঠিকভাবে করবে, বা অত ভালো কোয়ালিটিভলি ভালো করতে পারবে না। তো সেই জন্য এই স্কিল বা ক্রিয়া শক্তি, ইচ্ছা শক্তি বা অ্যাটিটিউড, অ্যাপটিটিউড, আর নলেজ বা জ্ঞান, এই তিনটি শক্তি জগতের আমাদের সবকিছু ইন্টারাকশনে, এটা সাইকোলজি, সোশ্যাল সায়েন্স ইত্যাদি বিজ্ঞানের মধ্যে সব জায়গায় এটি বলা হচ্ছে। ম্যানেজমেন্টের কথা বললাম। এবার বলছেন তত্র হেতু মাহ, কি বলছেন সেখানে, যে যোগ্যত্বাৎ এবং এতেষাং বিভাগ ইতি বর্ণয়ন্তি। বলছেন তাদের যোগ্যতা সময়, তত্র কি বলছেন, এটা কেন এরম ভাগ করছেন, এরম যেগুলো আমরা এক্ষুনি বললাম। বলছেন তাদের যোগ্যতা, তাদের যোগ্যতা অনুযায়ী কে কোনটা করতে পারে। যোগ্যত্বাৎ এব এতেষাং বিভাগ ইতি বর্ণয়ন্তি, যেটা আমরা এখানে বললাম, এই জ্ঞান শক্তি, ইচ্ছা শক্তি, ক্রিয়া শক্তি। জ্ঞান শক্তি বিজ্ঞানময়, ইচ্ছা শক্তি মনোময়, ক্রিয়া শক্তি প্রাণময় কোষ। তো সেইভাবে ডিভিশন অফ লেবার যেন করে দেওয়া হয়েছে। জগতে সবকিছু আমরা জানি যে একটা কোম্পানিতে অফিসার, সেখানে নানা রকম অফিসার, হায়ার অফিসার, লোয়ার অফিসার, ক্লার্ক, নানা সিইও, থাকে, ডিরেক্টর ইত্যাদি থাকে, প্রত্যেকের আলাদা আলাদা কাজ থাকে, একের কাজ অন্য নয়, ভাগ করা থাকে। গভর্নমেন্টের মিনিস্টার ইত্যাদি সব অফিসার, আইএস আইপিএস থাকে সেই রকম। তো এতৎ কোষত্রয় মিলিত্বা সূক্ষ্ম শরীরম ইতি উচ্যতে। আমরা আগে বলেছি যে অন্নময় কোষ হচ্ছে স্থূল শরীর, আর সূক্ষ্ম শরীর হলো এই তিনটি, মনোময় কোষ, প্রাণময় কোষ এবং বিজ্ঞানময় কোষ নিয়ে সূক্ষ্ম শরীর। আর বাকি কোনটা রইলো আনন্দময় কোষ, সেটি তাহলে কোনটা হলো কারণ শরীর। সেটাই আগে বললাম সুষুপ্তিতে, সুষুপ্তিতে কারণ শরীর, সেখানে সেখানে অজ্ঞান থাকছে এবং সেই আনন্দ থাকছে, যে আমরা বলি খুব ভালো ঘুমিয়েছি, খুব সুখে আনন্দে ঘুমিয়েছি, কিন্তু কিছুই জানতে পারিনি কারণ অজ্ঞান রয়েছে। তো এটি হচ্ছে ওই তিনটে শরীর আর পাঁচটা কোষের মধ্যে এই ডিভিশনটা, এবং তার যে প্যারালালটুকু এইভাবে নেওয়া হচ্ছে। এখানে এই জন্য মনে থাকতো এটা কোনো এয়ারটেন কম্পার্টমেন্ট হিসেবে নয়, এটা জাস্ট আমাদের বোঝার জন্য এইভাবে ভাগটা করা হয়েছে, যাতে আমরা অনাত্মাকে বুঝি এবং তার বাইরে আমরা আত্মাকে চিন্তন করতে পারি, সেই জন্য ভাগ করা হয়েছে। সেই জন্যই পঞ্চ জ্ঞানেন্দ্রিয় মনোময় কোষের মধ্যেও দেওয়া হয়েছে, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় বিজ্ঞানময় কোষের মধ্যেও দেওয়া হয়েছে। আবার অন্তঃকরণের মনের ফাংশনটা মনোময় কোষে দেওয়া হয়েছে, আবার অন্তঃকরণের বুদ্ধির ফাংশনটা বিজ্ঞানময় কোষে দেওয়া হয়েছে। সেটা কোনো এয়ারটেন্ট কম্পার্টমেন্ট নয়, এটা আমাদের বোঝার সুবিধার জন্য। যেমন আমাদের সেট থিওরি যেরকম হয় ম্যাথামেটিক্স, অঙ্কের মধ্যে সেট থিওরিতে এক একটা সেটের মধ্যে এক একটা যে গোল গোল আমরা যদি ভাবি, এক একটা সার্কেল একে অপরের সাথে ইন্টারসেক্ট করছে। তো কোনো সার্কেল ইন্টারসেক্ট করলে কোনো ফিচার দুটো সার্কেলের মধ্যে এসে যাচ্ছে। তিনটা সার্কেল ইন্টারসেক্ট করে, কোনো জায়গায় তিনটা বা চারটে সার্কেল একই জায়গায় ইন্টারসেক্ট করে, সেখানে তার ফিচার রয়েছে। কোনো সার্কেলে কোনো শুধু অ্যালিফ রয়েছে। তো সেই রকম হচ্ছে এখানে কোনো জায়গায় কমন আসছে কোনো কোষের মধ্যে, আর কোনো জায়গায় সেটি আলাদা থাকছে। তো এই বিষয়ে তিনি বলছেন যে সমষ্টি আর ব্যষ্টির যে বিষয় শাস্ত্র অন্তরে বিশেষত নিয়ে বলছেন, আরো অন্য শাস্ত্রে
তিনি সমষ্টি ব্যষ্টির বিষয়ে আলাদা করে আরো বলবেন। অন্য মানে সমষ্টি ব্যষ্টির বিষয় কোনটি, যেটা আমরা আগে একবার পড়েছিলাম, কি বলা হয়েছিল, যেমন জলবিন্দু, ওয়াটার ড্রপ হচ্ছে ব্যষ্টি ইন্ডিভিজুয়াল, আর অনেক জলবিন্দু মিলিয়ে যখন একটি জলাশয় বা দিঘি বা লেক হচ্ছে সেটি যেন সমষ্টি, বা একটা সিঙ্গেল একটা গাছ হচ্ছে ব্যষ্টি ইন্ডিভিজুয়াল, আর অনেকগুলো গাছ মিলিয়ে যখন একটা ফরেস্ট, সেটাকে বলা হচ্ছে সমষ্টি। তো সেরকম আমাদের ইন্ডিভিজুয়াল জীব আর অনেক সমষ্টি মিলিয়ে সেখানে বিরাট ঈশ্বর সেখানে রয়েছেন। সকল ইন্ডিভিজুয়াল মিলিয়ে জগৎ জীব মিলিয়ে ঈশ্বর হিসেবে সমষ্টি রয়েছে। তো এখানেও এই বলছেন এই ভাগগুলো আরো বিস্তারে অন্যান্য শাস্ত্রে আছে, এখানে খুব সংক্ষেপে আমরা নেবার জন্য নিলাম। অন্য শাস্ত্রে আমরা পরে আবার এরপরে কোনো আমরা শ্রুতি বা তৈত্তরী উপনিষদ ইত্যাদি পড়লে সেখানে ওগুলো আরো বিস্তারে নিতে পারবো। এখানে আমরা সংক্ষেপে এটুতে রইলাম, যেটুকু তিনি বললেন শঙ্করাচার্য। তারপরে আমরা পরের অংশটা দেখব কি বলছেন। আগে অনুবাদটা একবার পড়িনি। বললেন যে আকাঙ্ক্ষিত পুত্র আদি দর্শনজনিত আনন্দকে প্রিয় বলা হচ্ছে, প্রিয় বস্তু লাভের নিমিত্ত যে আনন্দ তাকে মোদ বলা হচ্ছে, আনন্দের প্রকৃষ্ট অবস্থাকে প্রমোদ বলা হচ্ছে। এই কোষ সমূহের মধ্যে বিজ্ঞানময় কোষ হলো জ্ঞানশক্তি বিশিষ্ট কর্তার রূপ, মনোময় কোষ হলো ইচ্ছা শক্তি বিশিষ্ট করণ রূপ, প্রাণময় কোষ হলো ক্রিয়া শক্তি বিশিষ্ট কার্যরূপ। এই বিষয়ে হেতু বলছেন যোগ্যতা অনুসারে এদের এইরূপ বিভাগ বর্ণনা করা হয়েছে, যেটি আমরা আলোচনা করলাম, ক্রিয়া শক্তি, জ্ঞান শক্তি এবং ইচ্ছা শক্তি। এই তিনটি কোষ মিলিত হয়ে সূক্ষ্ম শরীর নামে কথিত হচ্ছে, আর আনন্দময় কোষকে আমার কারণ শরীর বলা হলো। আর সমষ্টি ব্যষ্টির বিষয় আরো বিশেষ রূপে ডিটেলসে নিয়ম বিষয় অন্য গ্রন্থ থেকে আছে, সেটা আমরা অন্য গ্রন্থ নেবো। এটা যেহেতু খুব সংক্ষিপ্ত ভাবে আমরা নিচ্ছি, এখানে এটুকু আমাদের থাকবে। এর পরের অংশটা বলছেন এরপর আত্ম বিষয় চর্চা শুরু হচ্ছে। কারণ এর আগে তিনি তিনটি শরীরের বিষয় পড়িয়েছেন, তিনি 5টি কোষের বিষয় পড়ালেন, 3টি অবস্থার বিষয় জাগ্রত স্বপ্ন সুষুপ্তির বিষয় বললেন। এরপরে আত্ম বিষয়ের বিচারটা নিয়ে আসছেন শেষে। আমরা শেষের দিকে এগিয়ে আসছি এই প্রকরণ গ্রন্থের। বলছেন শরীরত্রয় বিলক্ষণত্ব উচ্চতে। বলছেন এই যে শরীরত্রয়, স্থূল, সূক্ষ্ম এবং কারণ শরীর থেকে বিলক্ষণ, যে আলাদা আত্মা, যে তার থেকে আলাদা, সেটা বলা হচ্ছে। কথম, কি রূপে, কি করে সেটা বোঝা যাচ্ছে, এই বিচারটি আসছেন। সেই বিচারটা আমাদের ভেতরে আমাদের খুব গভীরভাবে করণীয় বারবার, সেটি সেই জন্য আমাদের এটি সহায়ক সেটি হবে। বলছেন যে সত্য স্বরূপ অসত্য স্বরূপ না ভবতি। বলছেন যেটি সত্য স্বরূপ সেটি অসত্য স্বরূপ হয় না। আবার উল্টোটা বলছেন অসত্য স্বরূপ সত্য স্বরূপ না ভবতি। যেটা সত্য সৎ সেটি কোনো অসৎ অসত্য হয় না, উল্টো যেখানে অসত্য সেখানে সত্য হয় না। কিরকম, যেন স্থূল তিনটে শরীরের ক্ষেত্রে যেমন স্থূল শরীরের ক্ষেত্রে, স্থূল শরীর আমি জানি প্রত্যেকের একটা সময় জন্ম হচ্ছে, এক সময় মৃত্যু হচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। অস্থি জায়তে বর্ধতে বিপরিণামতে অপক্ষীয়তে নশ্যতি। জন্ম হয়ে বৃদ্ধিপ্রাপ্ত হলো, অস্তিত্ব এলো, পরিণাম প্রাপ্ত হলো, আবার ক্ষয় হয়ে নাশ হয়ে গেল। আমাদের প্রত্যেকের জন্ম, এক শরীরের জন্ম হয়েছে, মৃত্যু একদিন হবে। সব শরীরের সব জীবের দ্বারা আমরা জগতে দেখি। তো সেই জন্য তাহলে যেটি যদি সেটি সত্য স্বরূপ হতো তাহলে সেটি একদিন ফুরিয়ে যেত না, নাশ হতো না। সেটাই এখানে বিচারে আসছেন, যা কিছু সত্য স্বরূপ হবে, সৎ স্বরূপ হবে, সেটি কখনো একসময় ফুরিয়ে যাবে না, শেষ হয়ে যাবে না, না হয়ে যাবে না। আজকে যদি হ্যাঁ আছে কালকে না হয়ে গেল এমন হবে না, আর যেটি না হয়েছে সেটি কোনো হ্যাঁ হবে না। যেহেতু স্থূল শরীর আমরা প্রত্যেকটা মানুষের প্রত্যক্ষ যে জগতে মানুষের জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে, অন্যান্য জীবেদেরও আমরা দেখছি প্রাণীদের জন্ম থেকে মৃত্যু হচ্ছে, ফুরিয়ে যাচ্ছে। সেই জন্য এই স্থূল শরীর কখনোই আত্মা হতে পারে না, কারণ আত্মার স্বরূপ তো বলা হয়েছে আত্মার সচ্চিত আনন্দ স্বরূপ, যার কখনো কোনো পরিবর্তন নেই, পরিবর্তনশীল নয়, অব্যয়, অক্ষয়। তো সেই জন্যই আত্মা এর থেকে আলাদা, স্থূল শরীর থেকে আলাদা। একইভাবে সূক্ষ্ম শরীর কারণ শরীর থেকেও আলাদা। এইভাবে বিচার করলে আমরা দেখতে পাবো। কিভাবে না, সেটা আমরা আগে পড়েছি, যখন স্থূল সূক্ষ্ম শরীর কারণ শরীর পড়লাম, সেখানে বলা ছিল যে যখন অনুভূতি হচ্ছে, যখন সেই জীবনমুক্ত সেই মুক্তি আসছে, যখন বিদেহ মুক্তি যখন হচ্ছে, তখন আর এই সূক্ষ্ম শরীর কারণ শরীরও থাকছে না, সেটিও মিশে যাচ্ছে। সেই ঠাকুর যেমন বলছেন নুনের পুতুল, সে সমুদ্রে কত জল মাপতে গিয়ে সেখানে গেলে মিলিয়ে গেল। অর্থাৎ সূক্ষ্ম শরীর তখনও থাকছে বা কারণ শরীর ততদিন থাকছে যতদিন অজ্ঞান, যতদিন না আমাদের উপলব্ধি হয়, যতদিন না আমাদের ঈশ্বর লাভ হয়, যতদিন আমাদের সে নিজের স্বরূপকে জানতে পারি, ততদিন সূক্ষ্ম শরীর কারণ শরীর থাকছে।
কিন্তু তারপরে সেটাও থাকছে না। সূক্ষ্ম কারণ শরীর তখন যে ব্রহ্মজ্ঞানী যারা, যে জীবন মুক্ত স্থিতপ্রজ্ঞ, তার জন্য সেটাও আর থাকছে না। তার শরীর বিদেহ মুক্তি হলে সেটাও চলে যাচ্ছে। সেই জন্য বলছেন যে এই তিনটি শরীর থেকে আত্মা অবশ্যই আলাদা, কারণ সেটা যদি সত্য হতো সেটা অসত্য হতো, একসময় ফুরিয়ে যেত না। তিনটি শরীরই একসময় ফুরিয়ে যায়, আর যেটা মিথ্যা সেটা কখনো সত্য হতে পারে না। এরপরে বলছেন জ্ঞান স্বরূপ জড় স্বরূপ ন ভবতি। বলছেন যেটি জ্ঞান স্বরূপ সেটি কখনো জড় স্বরূপ হতে পারে না। বলা হয়েছে যে আত্মার স্বরূপ কি সচ্চিত আনন্দ, যে সৎস্বরূপ, যেটি এক্ষুনি পড়লাম, আমরা বললাম যে সৎস্বরূপ সে কোনো অসৎ হতে পারে না, অস্তিত্ব না হতে পারে না। আর চিৎ স্বরূপ যে জ্ঞান প্রকাশ স্বরূপ, যেটি জ্ঞান স্বরূপ কখনো জড় স্বরূপ হতে পারে না। আমরা জানি শরীর জড়, আমরা স্থূল শরীর জড়, সূক্ষ্ম সবই জড়, মন সবকিছু জড়। সেটা যখন, কারণ আমরা অন্যান্য জড় বস্তু যেমন দেখি, যখন আমরা আমাদের শরীরে প্রাণ রয়েছে তখন সেটি জীব হিসেবে, আমাদের প্রাণী হিসেবে রয়েছে। একটা ডেড বডি যখন থাকে তখন সেটি জড়, স্থূল শরীরটা, সেই জন্য স্থূল শরীরও জড়। আবার এই কারণ শরীর আর সূক্ষ্ম শরীর সেটাও জড়। সেটি একমাত্র যখন সে আত্মা সেখানে রয়েছেন, প্রকাশ রূপে রয়েছেন, তার দ্বারা সেটি কাজ করে। ওই জন্য যখন সেটা আমরা ডেড বডিতে যেমন দেখি স্থূল শরীর কাজ করছে না, বা আমরা যখন তারপরে আমরা যখন নিজের স্বরূপে যখন উপলব্ধি করব, যার তখন দেখবেন সেটির থেকে নিজে নিজে উপলব্ধিতে জানবেন যে সেটি থেকে এই তিনটি শরীর বিলক্ষণ। সেই জন্য তখন জানা যাবে সবকিছুই জড়, এই শরীর এবং মন বুদ্ধি সবকিছুই শুধু জড়েরই। আত্মার আলোকেই সেটি যেন, ঠিক যেমন চাঁদের আলো, চাঁদের আলো যেন নিজের আলো যেমন নয়, সূর্যের আলোতে তার কখনো পূর্ণিমা, তার কখনো কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ হচ্ছে, তো নিজের আলো নয়। তো সেই রকম হচ্ছে সূর্য যেমন নিজের আলো, কিন্তু চাঁদের আলো যেমন ধার করা পরের আলো, সেই রকম আমাদের শরীরের নিজের, আমাদের সেটি জড়, সেটি সূক্ষ্ম শরীর কারণ শরীরও তাই, সেটাও জড়। সেটি আত্মস্বরূপে যে চিৎ প্রকাশের জ্ঞান সচ্চিত আনন্দ থেকে প্রকাশ পেয়ে সেটি যেন জ্বরের মতো, মানে সেটি যেন জ্ঞানের স্বরূপ, বা সেটি যেন সেটি নড়াচড়া যেন করছে। যেমন সে ঠাকুর বলছেন যেন আলু পটল লাফাচ্ছে, নিচে আগুন রয়েছে বলে সেটা উনুনে সেটা কড়াতে লাফাচ্ছে, আর সে নিজে আগুন সরিয়ে নাও তখন আর লাফাবে না। অর্থাৎ সে নিজের শক্তিতে, সেটি নিজের জ্ঞান স্বরূপ নয়, সেটা বাস্তবে জ্বর। তারপর বলছেন সেটা একইভাবে জড় স্বরূপ জ্ঞান স্বরূপ না ভবতি। এরপরে সুখ স্বরূপ দুঃখ স্বরূপ না ভবতি, দুঃখ স্বরূপ সুখ স্বরূপ না ভবতি। সে কোনো একই ব্যাপার। আত্মস্বরূপ যেটা আমাদের সচ্চিদ আনন্দের যে আমাদের স্বরূপ, সেটি আমাদের আনন্দ স্বরূপ, অ্যাবসলিউট ব্লিস, সেখানে কোনো দুঃখ নেই। কিন্তু জগতে আমরা দেখি, আমরা সাধারণভাবে আমরা মন সুখী হয়, মন দুঃখী হয়, আমরা ভালো থাকি খারাপ থাকি, আমরা বলি ভাবি ভালো দিন যাচ্ছে খারাপ দিন যাচ্ছে। সেই জন্য আমাদের মন সবকিছুই, যা কিছুই শরীরগুলি, এটাও তাই। এটি বাস্তবিক আত্মা নয়, কারণ এটি একদিন ভালো থাকে খারাপ থাকে সুখী থাকে দুঃখী থাকে, মানে এটিও আত্মা নয়। এবারে এই বলছেন এইভাবেই শরীরত্রয় বিলক্ষণম উৎবা অবস্থাত্রয় সাক্ষী উচ্চতে। এইভাবে তাহলে তিনটি শরীর থেকে যে আত্মা আলাদা সেটি বললেন, বোঝালেন। এরপরে অবস্থাত্রয় সাক্ষী উচ্চতে, এরপর বলছেন তিনটি অবস্থা, জাগ্রত স্বপ্ন সুষুপ্তি, আত্মাও এই তিনটি নয়, বরং এই তিনটি সাক্ষী, দ্রষ্টা, উইটনেস। আত্মা মোটেই এই তিনটি স্টেট নন, এটা উইটনেস, সাক্ষী। কথম, কিভাবে না, জাগ্রত অবস্থা জাতা, জাগ্রত অবস্থা ভবতি, জাগ্রত অবস্থা ভবিষ্যতি। জাগ্রত অবস্থা ছিল, জাগ্রত অবস্থা আছে, জাগ্রত অবস্থা হবে। আবার বলছেন স্বপ্নাবস্থা জাতা, স্বপ্নাবস্থা ভবতি, স্বপ্নাবস্থা ভবিষ্যতি। স্বপ্নাবস্থা ছিল, স্বপ্নাবস্থা হয়েছে, স্বপ্নাবস্থা হবে। এবং সুষুপ্তি অবস্থা জাতা, সুষুপ্তি অবস্থা ভবতি, সুষুপ্তি অবস্থা ভবিষ্যতি। অর্থাৎ আমরা যদি দেখি, আমরা জাগ্রত অবস্থা প্রত্যেকে আমাদের এখন জাগ্রত রয়েছি। আমরা এর আগে জেগেছিলাম, তারপরে মাঝে কখনো ঘুমিয়েছি, আগের দিন শুয়েছি ঘুমিয়েছি, আবার রাতে ঘুমিয়ে পড়বো, এই জাগ্রত অবস্থা থাকবে না। আবার কালকে উঠে আবার তখন জাগ্রত অবস্থা আবার জাগবে। অর্থাৎ এই অবস্থাটা সবসময় থাকছে না, এটা আসছে এবং আবার চলে যাচ্ছে। যেটা ছিল আবার ভবিষ্যতে আসবে, এখন আছে আবার চলে যাবে। সেরকম আমি স্বপ্ন দেখি, স্বপ্ন থেকে আবার ঘুম ভেঙে যায়, আবার পরের দিন ঘুমলে আবার স্বপ্ন দেখি। ওই জন্য স্বপ্ন ছিল তখন স্বপ্ন অবস্থায় স্বপ্ন থাকে, অন্য সময় স্বপ্ন আর থাকে না, আবার ভবিষ্যতে আবার ঘুমলে স্বপ্ন আসে। সুষুপ্তি একই রকম, সুষুপ্তি আগের দিন ঘুমিয়েছিলাম, এখন ঘুমোচ্ছি না, আবার যখন ঘুমাবো তখন সুষুপ্তি থাকবে, আবার আবার সুষুপ্তি থেকে আবার উঠে পড়বো, আবার পরে অন্যদিন আবার ঘুমাবো। ওই অর্থাৎ এই তিনটি অবস্থা আসছে এবং চলে যাচ্ছে।
যেটি আসছে এবং চলে যাচ্ছে, যা চেঞ্জ আছে, সেটি আমি নই। ওই একই যুক্তিতে হচ্ছে যে যখন যেটি পরিবর্তনশীল যেটা হচ্ছে সেটি আমি নই, কেন আমি যদি সেটা হতাম তাহলে তার জন্য একটা অপরিবর্তনীয় কোনো সত্তা চাই যার দ্বারা আমি পরিবর্তনকে চিনবো, জানবো। সেই জন্য তার থেকে অপরিবর্তনীয় সত্তা আর একটা যেখানে ভাববো, সেটাই হচ্ছে আমার মূল যে সত্তা, সচ্চিত আনন্দ স্বরূপ, যার সামনে এই যেমন আমরা সিনেমা দেখি বা টিভি দেখি, টিভিতে একটা চ্যানেল আসছে, একটা চ্যানেল চেঞ্জ করছে আর চ্যানেল চলে যাচ্ছে, বা সিনেমা দেখলাম, সিনেমা হলে পর্দা উঠলো, পর্দা আবার সিনেমা হলো, পর্দা নামলো, সিনেমা বন্ধ হয়ে গেল, সেই রকমই হবে। কিন্তু আমি যে দ্রষ্টা, যিনি সিনেমা দেখছেন বা টিভি দেখছি, সে সে যেমন রইল। তো সেই রকম ভাবেই হচ্ছে এই সুষুপ্তির স্বপ্ন অবস্থার জাগ্রত অবস্থা আসে এবং যায়, চলে যায়। তাই সেই জন্য সেগুলি আমি নই, আমি তার সাক্ষী। মানে আসল যে আমার স্বরূপ, সচ্চিত আনন্দ, যে আমি যে মূল আমি, সেটি কিন্তু এর সাক্ষী। তো এটি এগুলো বিচার এবং অবস্থা ত্রয়াত বলছেন যে অবিকারী, অবিকারতায়া জানাতি, যে তাহলে এইভাবে বিচার করলে জানা যায় যে এই তিনটি অবস্থা থেকে যে অবিকারী, যে আত্মা, যে এই তিনটি অবস্থা আসে এবং যায়, চলে যায়, আত্মা থেকে আলাদা, সেই হচ্ছে আসলে আত্মা, যে হচ্ছে এগুলি সাক্ষী হিসেবে দেখছে, দ্রষ্টা হিসেবে দেখছে। এটি বিচার। এবার এগুলি সব বৌদ্ধিক লেভেলে হচ্ছে, ইন্টেলেকচুয়াল লেভেলে সব হচ্ছে। এটি আমাদের যখন বাস্তবিক আমাদের ধ্যানেতে আমরা শ্রবণ মনন, এখন যা শুনলাম শ্রবণ হচ্ছে, মনন যখন এগুলি আমরা বারবার চিন্তা করব, গরুর জাবর কাটার মধ্যে বারবার চিন্তা করব, দিনে 24 ঘন্টা কাজ কর্মের মধ্যে, এবং নিধিধ্যাসনে যখন আমরা ভাববো এইটা মূলেতে ধ্যানের মধ্যে যে আমি সবকিছু দ্রষ্টা সাক্ষী, এবং যখন ঈশ্বর কৃপায়, আত্মকৃপায় যখন এটা অনুভূতি হবে, তখন যথাযথভাবে বোধে বোধ বা উপলব্ধি হবে। তার আগে পর্যন্ত আমরা বারবার থিওরিটিক্যাল এটা পড়ছি বা জানছি। এরপর বলছেন, এরপরটা মনে হচ্ছে আর সময় হয়ে গেছে, আজকে আলোচনা করলে আর নেব না পরের অংশটা। আমরা এটা অনুবাদটা পড়িনি, তারপর আলোচনাতে চলে আসবো। প্রশ্ন: আত্মার শরীরত্রয় থেকে পৃথকত্ব বা কথিত কি করে হচ্ছে, কিরূপ? না, যেটি আমরা পড়লাম এক্ষুনি, সত্য স্বরূপ তা কখনো অসত্য হয় না, অসত্য স্বরূপ কখনো সত্য হয় না, জ্ঞান স্বরূপ কখনো জড় স্বরূপ হয় না, জড় স্বরূপ জ্ঞান স্বরূপ হয় না, সুখ স্বরূপ কখনো দুঃখ স্বরূপ হয় না, দুঃখ স্বরূপ কখনো সুখ স্বরূপ হয় না। এইভাবে আত্মা তিনটি শরীর থেকে, স্থূল শরীর, কারণ শরীর থেকে আলাদা বলে এরপরে অবস্থাত্রয় সাক্ষী বললেন। বলছেন কিরকম না, জাগ্রত অবস্থা ছিল, জাগ্রত অবস্থা রয়েছে, জাগ্রত অবস্থা হবে, স্বপ্ন অবস্থা ছিল, স্বপ্ন অবস্থা স্বপ্নের সময় রয়েছে। এখন আমরা স্বপ্ন অবস্থা রয়েছে বলতে পারছি না, যখন স্বপ্নে থাকবো তখন সেই স্বপ্ন অবস্থা আছে অনুভব হয়, আর স্বপ্ন অবস্থা হবে। সুষুপ্তিও তাই, যখন ঘুমোই সুষুপ্তি অবস্থাতেই সুষুপ্তি অবস্থা রয়েছে বলা যাবে। মানে তখন বলা যাবে না, আমরা পরবর্তীকালে এখন সুষুপ্তি থেকে জেগে বিচার করছি, সুষুপ্তির সময় সেই বলার ভাবার অবকাশ নেই, জাগার পরে বিচারগুলি করছি, জাগার পরে সুষুপ্তি। এবং এই রূপে বিকারী অবস্থা ত্রয় থেকে ভিন্ন যে অবিকারী সত্তা, তিনি হচ্ছেন আত্মা, এটি বিচার করে জানা গেল। কিন্তু এটা বললাম ইন্টেলেকচুয়াল লেভেলে জানা গেল। এরপরে আমরা সেটা মূলে আমরা জানবো, সেটি আমাদের এই শ্রবণ মনন নিধিধ্যাসনের দ্বারা। আজকে এইটুকু পড়বো, বাকি অংশগুলো পরের দিন দেখবো। 15 মিনিট রয়েছে আজকে একটু আলোচনা, তাহলে কারো কোনো প্রশ্ন, আলোচনা, বিষয় চর্চা থাকলে যারা করতে চান, নির্মাল্যও আছো আর অন্যরা, আমরা করে নিতে পারি। আরো কয়েকজন রয়েছে, কেউ বলতে চাইলে। হ্যাঁ হ্যাঁ বলুন। মহারাজ, এই যে এই জায়গাটা বলছে, এই জায়গাটা একটু বুঝলাম না। এই যে প্রিয় মোদ প্রমোদ বৃত্তি বিশিষ্ট অজ্ঞান প্রধান, হ্যাঁ, এই জায়গাটা একটুখানি বুঝিয়ে দিন। আর আরেকটা জিনিস, ওই মানে বুঝেছি, মানে আরেকটু বুঝিয়ে দিন, মানে একটু ভালো করে। আর আরেকটা হচ্ছে অজ্ঞান যদি হয়, মানে আমরা যেটা অজ্ঞান হয়ে, মানে আনন্দময় কোষ যখন, মানে এটা কি যখন আমরা ঘুমিয়ে পড়ি সুষুপ্তি, ওইটাকেই অজ্ঞানময় কোষ বলছে, মানে অজ্ঞানের অবস্থা বলছে? হ্যাঁ, যেমন আমরা বলা হলো যে তিনটি কোষ, 5টি কোষের সঙ্গে 3টি শরীরে যেটা প্যারালাল নেওয়া হলো, তাদের কি বলা হলো যে স্থূল শরীর হচ্ছে অন্নময় কোষ, আর অন্যদিকে কারণ শরীর হচ্ছে আনন্দময় কোষ। এই যেটা আনন্দময় কোষ এখন পড়ছি, সেটি হচ্ছে কারণ শরীর, যেটা অজ্ঞানময় শরীর। আর মাঝখানে যে 3টি কোষ, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, এই 3টি কোষ হচ্ছে সূক্ষ্ম শরীর।
এরপর স্থূল শরীর হচ্ছে জাগ্রত অবস্থায়, আমরা যখন জেগে আছি তখন স্থূল শরীরে আমরা অনুভূতি আমাদের হচ্ছে, তা দিয়ে আমরা এক্সপিরিয়েন্স করছি। কারোর ইয়ে অন অন রয়েছে মাইক্রোফোন। যাই হোক, তা জাগ্রত অবস্থায় আমরা অন্নময় কোষ দিয়ে আমরা বা স্থূল শরীর দিয়ে আমরা ইন্টারাকশন করছি জগতের সঙ্গে। যখন স্বপ্নেতে থাকছি তখন জাগ্রত অবস্থায় আমাদের শরীর তো ডেড বডির মতো পড়ে রয়েছে, তখন সেটা কোনো কাজ করছে না। কিন্তু যখন স্বপ্নে মনে আমরা চিন্তা করছি, স্বপ্ন দেখছি, তখন তাহলে কোন কোষ কাজ করছে বা কোন শরীর কাজ করছে? তখন এই সূক্ষ্ম শরীর কাজ করছে। অথচ জাগ্রত অবস্থা তো তার সঙ্গে সূক্ষ্ম শরীর তো রয়েছে, সেখানেও কাজ করছে। কিন্তু আমরা এটা বোঝাতে চাইছি, অর্থাৎ স্বপ্নের সময় তখন স্থূল শরীর বা অন্নময় কোষ তখন আর কাজ করছে না, তখন শুধু সূক্ষ্ম শরীর বা তার মধ্যে যে তিনটে কোষ বলা হলো, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময় কোষ তখন কাজ করছে সুষুপ্তি স্বপ্ন অবস্থায়। এরপর যখন সুষুপ্তি, যখন আমি স্বপ্নও দেখছি না, তখন হচ্ছে শুধুমাত্র কারণ শরীর কাজ করছে শুধুমাত্র, কারণ তখন মনও কাজ করছে না, তাই স্বপ্নও দেখছি না। আর স্থূল শরীরে তখন তো ডেড বডির মতো পড়ে রয়েছে, লাইক এ উড অফ লগ অফ উড। তা সেখানে সুষুপ্তির সময় শুধু কারণ শরীর, যাকে আনন্দময় কোষ বলা হচ্ছে, তা কাজ করছে। আনন্দময় কোষ কেন বলা হচ্ছে? সেখানে দুটি বলা হলো, সেখানে আনন্দ রয়েছে আর অজ্ঞান রয়েছে। আনন্দের জন্য আমরা সুষুপ্তি থেকে জেগে আমরা বলি আমরা খুব ভালো ঘুমিয়েছিলাম, যদি আমার ভালো ঘুম হয়, মানে সুষুপ্তি যদি থাকি। স্বপ্ন সময় আমরা ভালো ঘুম হয় না, নানা রকম ভালো মন্দ স্বপ্ন দেখি, ভয়ের স্বপ্ন দেখি, তখন উল্টে উঠে আর বুক ধরফর করে। কিন্তু সুষুপ্তির অবস্থায় যখন থাকি তখন আমরা ওই জন্য যাকে বলি খুব ভালো ঘুমিয়েছি বা সুখে ঘুমিয়েছি, আনন্দে ঘুমিয়েছি। এই আনন্দময় কোষের যে কারণ শরীর যে আনন্দ, তার জন্য অনুভূতি হয়। আর তার সঙ্গে সেখানে কি আরো অনুভূতি হয় না, কিছু জানতে পারিনি, আমি কিছুই জানতে পারিনি, এটা আমরা অনুভূতিতে আমরা বলি। সেটা হচ্ছে এই অজ্ঞান প্রধান যেটি বলা হলো আনন্দময় কোষে। এবার সেটি অন্য জায়গাও কাজ করছে, মানে আমি জাগ্রত অবস্থাতে তখন তিনটেই কাজ করছে, মানে জাগ্রত অবস্থাতে স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর, তিনটে শরীরই কাজ করছে, অর্থাৎ পাঁচটা কোষই জাগ্রত অবস্থাতে ফাংশন করছে। এবার স্বপ্ন অবস্থাতে একটা শরীর মাইনাস হয়ে গেল, স্থূল শরীরটা আর কাজ করছে না, ফাংশন করছে না, বা অন্নময় কোষটা কাজ করছে না। এবার যখন সুষুপ্তিতে আছি তখন দুটো শরীর আর কাজ করছে না, স্থূল শরীরও কাজ করছে না, সূক্ষ্ম শরীরও কাজ করছে না। সুষুপ্তিতে শুধুমাত্র কারণ শরীর কাজ করছে। আর শরীরে আর কোষের দিক দিয়ে দেখলে সুষুপ্তিতে অন্নময় কোষও কাজ করলো না, স্থূল শরীরের এবং সূক্ষ্ম শরীরের প্রাণময়, মনোময়, বিজ্ঞানময় তিনটা শরীরও কাজ করছে না। সেই জন্য আমরা কোনো জানতে পারছি না, আমরা স্বপ্ন দেখছি না, মনও নেই সেখানে। তো সেখানে শুধুমাত্র আনন্দময় কোষ বা কারণ শরীরের অজ্ঞান রয়েছে, এবং সেই আনন্দের জন্য প্রিয় মোদ প্রমোদ বৃত্তি এবং অজ্ঞান থাকছে। এবং অজ্ঞান কিন্তু অন্য ক্ষেত্রেও থাকছে, স্বপ্ন অবস্থাতে অজ্ঞান থাকছে, জাগ্রতে অজ্ঞান থাকছে। মানে আমাদের সাধারণ অজ্ঞানী মানুষের জন্য, যে ব্রহ্মজ্ঞানী তিনি তো তার পারে চলে গেলেন, বাকি সকল মানুষের জন্য অজ্ঞান সবসময় রয়েছে। সেই জন্যই তো আমরা নিজেকে আত্মস্বরূপ না জেনে নিজের শরীরকে আত্মা বলে আমি শরীর এই ভুল বোধ করছি। তো সেই জন্য অজ্ঞানের প্রধান, অর্থাৎ সেখানে মূল যেটা সাবস্টিটিউয়েন্টস আমি যদি বলি, বা তার যে মূল যে তার তার যে সার, সেটি অজ্ঞান প্রধান বলে, সেই জন্য অজ্ঞানের প্রধান বলা হচ্ছে। কারণ এখানে অন্যগুলো নেই, এখানে জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, পঞ্চ প্রাণ, অন্য কিছু নেই বলে এখানে শুধু অজ্ঞানটাই মূল বলে, সেই জন্য অজ্ঞানের প্রধান বলা হলো। কারণ শরীরের ডেফিনেশনে পড়েছিলাম যে সেটা অজ্ঞানের প্রধান, এটা ওই জন্য সে অজ্ঞানের প্রধান। আর প্রিয় মোদ প্রমোদর অর্থ কি বলা হলো, সেটা পরের শ্লোকটাতে বলা হয়েছিল। প্রিয় মানে যা কিছু আমাদের ঈপ্সিত, যা কিছু আমরা আকাঙ্ক্ষা করি, যা কিছু আমরা ডিজায়ার করি, আমাদের যে কামনা বাসনা, যা কিছু ব্যক্তি, বস্তু, বিষয়, একটা উদাহরণ এখানে পুত্র আদি উদাহরণ দিয়ে দিলেন, যে সেটাকে আমাদের প্রিয়, আমরা বলি আমার রসগোল্লা প্রিয়, কেউ বলে আমার মাছ প্রিয়, কেউ বলে আমার স্বামী বা স্ত্রী প্রিয়, আমার সন্তান প্রিয় ইত্যাদি। যেমন যার যার যেটা প্রিয়, বা অনেক কিছু, আমাদের অনেক কিছু প্রিয় থাকে, অনেক লেভেলে, আলাদা আলাদা লেভেলে অনেক কিছু প্রিয় থাকে, তো সেটাকে প্রিয় বলা হচ্ছে। আর এই সে প্রিয় যখন লাভ হয়, মানে সেটা যখন প্রিয়টা আকাঙ্ক্ষিত জিনিস যখন আমরা পেয়ে যাই, তখন তাকে সেই আনন্দকে মোদও বলা হয়। আর সেটা যেন একদম যেন টপ লেভেলে যখন পাই, যে আমরা 100% পুরোপুরি পেয়ে যাই, আমরা যেমন চেয়েছিলাম পুরোপুরি বা তার চেয়ে বেশিও যেন যদি পেয়ে যাই, তাকে প্রকৃষ্ট যে মোদ, তাকে প্রমোদ বলা হয়। তো এইটা বলা হলো, এটাই বোধহয় জানতে চেয়েছিলেন, বলুন। হ্যাঁ মহারাজ, এবার একদম ক্লিয়ার হয়েছে। নির্মাল্য কিছু আলোচনায় আসবে, অন্যরা রয়েছেন। না, আমার সেরকম কিছু নেই, আমি আসলে বাড়ির বাইরে আছি, শুনছি। আচ্ছা আচ্ছা,
হ্যাঁ, ঠিক। তাহলে আজকের মূল আলোচনা বোধহয় এটাই রইলো। আরো কেউ যদি কিছু আলোচনায় আসতে চান, অন্যরা যারা রয়েছেন আলোচনায় আসতে পারেন, না হলে আজকে আমরা এই অংশটাতে নিয়ে আমরা তাহলে কি সুষুপ্তিকে আমরা সেই সময় সুষুপ্তি যখন আমরা যে স্টেজটাতে থাকছি সেই সময় অনেক সময় হয় না যে আমি ঘুমিয়ে খুব ডিপ ঘুমিয়েছি, মানে তখন আমি স্বপ্ন অবস্থায় নেই, স্বপ্নও দেখছি না, ঘুমিয়েছি কিন্তু কোনো একটা হয়তো কিছু কামড়ালো, কোনো পোকা বা কিছু মশা মাছি মশা, তো সেইটা তখন আমার ঘুমটা ভেঙে গেল। আবার হয়তো এত ডিপ ঘুমিয়েছি যে কিছু কামড়ালেও আমি বুঝতে পারলাম না, কিন্তু এমন কিছু হ্যাঁ, খুব বেশি রকম কামড়ালো কিন্তু সেই সময় আমরা বুঝতে পারি। হ্যাঁ, তো হ্যাঁ, সেটা কি তাহলে ওই সুষুপ্তি নয়? যতক্ষণ আমরা আমাদের মধ্যে মানে আমরা সুষুপ্তি কি মানে হলে আর এটা বুঝতে পারবো কি পারবো না? হ্যাঁ, আমাদের স্টেজগুলো ওই মানে স্টেজের মধ্যে আমাদের রোটেশনও চলতে থাকে, যেটা ফিজিওলজিতে বলা হয় রেম স্লিপ, নন রেম স্লিপ, র্যাপিড আই মুভমেন্ট স্লিপ, নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপ। যে আমাদের কিছু সময় সুষুপ্তি হয়, তারপর আবার স্বপ্ন অবস্থা আসে, আবার সুষুপ্তি আসে, আবার স্বপ্ন অবস্থা আসে। এইরকম আমরা কয়েকটা সাইকেল চলতে থাকে। যেমন ঘুম আসার শুরুতে যেমন তন্দ্রা, যেটা ড্রাউজিনেস থাকে, যে প্রথমেই তো একদম রাতের ঘুমাচ্ছে, প্রথমে একটা আচ্ছন্ন ভাব আসছে, তারপর আস্তে আস্তে আমরা আরো গভীরে ঢুকছি, স্টেপ বাই স্টেপ যে আমরা ঢুকছি। তো সেরকম এক একটা স্টেপে আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম, যেটি রিফ্লেক্স অ্যাকশন যেখানে কাজ করে সেখানে, তো সেখানে কোনো কোনো ক্ষেত্রে যেমন আমরা কতটা গভীর স্তরে আমরা ফিজিওলজিতে সেখানে নানা রকম আলফা বিটা ইত্যাদি গামা ইত্যাদি নানা ওয়েভস ব্রেনে ইজি ইত্যাদি করে সেটি দেখা জানা যায়। তো সেখানে কোন স্তরে আমি আছি সেই অনুযায়ী কোনো কোনো স্তরে আমার রিফ্লেক্স অ্যাকশন কাজ করছে। মানে আমি ঘুমালেও আমার কোনো যদি পায়ে কোনো মশা এলো, আমার হাতে ঠিক ওখানে চলে গেল, আমি চলে গিয়ে সেটাকে রিফ্লেক্স অ্যাকশনে, তখন কিন্তু ডাইরেক্ট ব্রেন থেকে অতর করতে হচ্ছে না। মানে আমি জেগে থাকলে যেমন আমি সিদ্ধান্ত নিয়ে করছি যে আমি মশা তাড়াবো কি তাড়াবো না ইত্যাদি, যা কিছু বা মারবো বা উড়িয়ে দেবো ইত্যাদি, কিন্তু এই রিফ্লেক্স অ্যাকশন যখন হচ্ছে তখন ব্রেন থেকে হচ্ছে না, তখন এই অটোনমিক নার্ভাস সিস্টেম থেকে, সেখান থেকেই আসছে, সেখান থেকে ডাইরেক্ট আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে তখন আসছে না। তো সেই অবস্থায় রিফ্লেক্স অ্যাকশন কাজ করছে এবং তখন আমরা ওই মশা তাড়ানো বা যেরকম হাতটা চলে গেল সেখানে, মশা মারার মতো সেখানে হবে না, হাতটা শুধু ওখানে চলে যাবে, যে মশাটা সেখানে উড়ে যাবে, সেটুকু হবে। ঘুমের মধ্যে যে মশা একদম পুরোপুরি মারার মধ্যে, সেটা হলে তো আমি সম্পূর্ণ জেগে আছি তখন। আর কোনো কোনো স্তরে থাকতে পারে যেখানে সেটাও আমার অনুভূতি থাকবে না, ওই ডিপ স্লিপে একদম খুব চলে যাবো, যেখানে আমি সেটাও জানতে পারছি না, আমার সেটাও অনুভূতি সেন্সরি নার্ভাস সিস্টেম সেখানেও আমাকে খবর দিচ্ছে না, বা খবর দিলেও সেখান থেকে রিয়াকশন যেটা আসবে, মানে মোটর নার্ভাস সিস্টেমে যে আমাকে সিদ্ধান্ত জানাবে যে এটা আমাকে এটা করতে হবে, রিফ্লেক্স অটোনমিক নার্ভাস সিস্টেমে সেটাও হবে না, কোন কোন স্তরে সেটাও আসে। সেটা আবার গভীর ধ্যানে সমাধিতেও আসতে পারে, যেমন বলা হচ্ছে ওই স্বামীজি যেটা উদাহরণ দিলাম, ধ্যান করছেন পঞ্চবটিতে, তিনি জানতেই পারছেন না। আর সমাধিতে সে তো আরো গভীর আসতে পারে, শ্রীরামকৃষ্ণ আছে সেই তাকে এই সমাধিতে রয়েছে, তখন পিঠে সেই আগুনের এই কাঠের ইয়েতে তাদের পিঠ পুড়ে গেল, তাতে তো কোনো অনুভূতি হলো না, তাতে যেটা জাগ্রত অবস্থা আমাদের অনুভূতি হয়, জানতেই পারলেন সেটা পুড়ে গেল কিছুটা। সেটা হচ্ছে গভীর সেই অবস্থায়, তখন এই কাজগুলি, এই যে মানে কোষগুলি অর্থাৎ সেগুলো কাজই করে না, অর্থাৎ এই জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় এগুলি মন সেগুলি গভীরে চলে যায়। সুশীতে যেমন একরকম করছে না, কিন্তু সেটা অজ্ঞানের দ্বারা, কিন্তু যখন আমি ওই সমাধিতে সেটা কিন্তু তখন সেটা জ্ঞানের দ্বারাই সেখানে, সেখান থেকে কোনোভাবে করছে না। যেমন সেই ঠাকুরকে মহেন্দ্রলাল সরকারের সময় সেই তার চোখে আঙুল দিয়ে দেখার চেষ্টা করছেন যে সেখানে চোখে পলক পড়ছে কিনা, সেন্সেশন হচ্ছে কিনা, সেখানেও সেন্সারি সিস্টেম সেখানেও কাজ করছে না সেই জায়গায়। এটা ওই গভীর ওই সমাধি স্তরে সেগুলি আসতে পারে। আর ধ্যানের ক্ষেত্রে কিছুটাও যেমন বললাম, সেটা গভীর স্তরে স্বামীজি যেমন ধ্যান করছে সেখানে আমাদেরও হতে পারে কারো কারো স্তরে, যে অনুভূতিগুলো তখন বহির্জগতের অনুভূতিগুলো অনেক কমে যাবে, হতে পারে সেটা। সুষুপ্তিতেও কোনো কোনো ক্ষেত্রে কিছুটা অংশে হতে পারে, কিন্তু সুষুপ্তিটা অজ্ঞানের দ্বারা, সমাধিতে সেটা জ্ঞানের দ্বারা, আর ধ্যানেতে সেটা আমি প্রচেষ্টা করছি সেটা এই অজ্ঞানটা দূর করার, এটার পার্থক্য। বলুন, এটাই বলার জানা ছিল তো? হ্যাঁ মহারাজ। হ্যাঁ, আর কেউ কিছু কোনো আলোচনা কিছু আসতে চান, নাহলে আমরা শেষ করে নেবো আজকে।
প্রথম শ্লোকের একটা অংশ দিয়ে। তাহলে আমরা আর কোনো প্রশ্ন হয়তো কারো আলোচনা নেই, তাহলে আমরা এইটার অংশ দিয়ে শেষ করতে পারি। ও দৃশ্যম সর্বমনাত্মা স্যাৎ দৃকেব আত্মা বিবেকিনঃ आत्मानात्म विवेकोऽयं कथ्यते ग्रंथ कोटिभिः।